হত্যা করা হবে এইসব, হ্যাঁ, আয়াতগুলি, এইটা হচ্ছে সন্ত্রাস। যে আপনি কি ইসলামিক কনটেক্সটে মানে অ্যাজ পার ইসলামিক ল অনুযায়ী আপনার জিহাদের শর্তগুলো কি আপনার জানা আছে? ভাই আমার তো ইসলাম জানার প্রয়োজন নেই, আমি তো কোরআনে কি বলা আছে সেটা। এরপরে না কোরআনে আপনি যেহেতু একটা একটা ব্লেম করে বলছেন যে সন্ত্রাসী আয়াত, হ্যাঁ, সুতরাং আপনার ভাই কাছ থেকে জবাবটা চাইবো, আমি তো আর অন্য কারো কাছ থেকে জবাবটা চাইবো না, যেহেতু না না আপনি শুনেন, এটা একটু মাহবুব ভাই, আমরা কোরআন হাদিস এবং আলেমগণ, আপনি পড়েন, আপনি দেখাইতেছেন না, আমি তো পড়তে পারতেছি না, আপনি পড়েন। হ্যাঁ, আপনি একটু আরবিতে পড়েন তো ভাই, আমি পড়তেছি পরে, আপনি এক লাইন পড়েন আমি এক লাইন পড়ি, আপনি পড়েন তো আরবিতে ভাই। আমি তো আরবি জানি না, আমি আরবি কেমনে বলবো? আরবি জানেন না তা আপনি কোরআন বিশ্লেষণ কেন করেন? আপনার লজ্জা করে না? কিসের আরবি না জানাতে কোরআন বিশ্লেষণ করা যায় না, জানেন না কেন? কোনোভাবেই সম্ভব না। তখন আপনার জীবন রক্ষার জন্য শেষ ইয়া হিসেবে আপনাকে শূকরের মাংস খাওয়ার একটা বিধান ইসলামে আছে, যে আপনার জীবনটা ইমিডিয়েটলি জীবনটা রক্ষা করতে হবে, সেই অবস্থায় আপনি শূকরের মাংস বা কোনো একটা হারাম জিনিস আপনি নিতে পারেন। কিন্তু অন্য কোনো অপশন যদি আপনার হাতের কাছে থাকে বা কাছাকাছি থাকে এবং আপনার যদি ইমিডিয়েট জীবনাশঙ্কা না থাকে, তাহলে হারাম জিনিস দ্বারা ওষুধ তৈরি করে সেই ওষুধ খাওয়াও ইসলামে জায়েজ নাই। আমি আপনাকে এই জিনিসটা শুরুতে ক্লিয়ার করে তারপরে এই পর্যন্ত আসছি। নাকি মাহবুব ভাই আপনি কি আমার সাথে একমত না দ্বিমত সেটা বলেন। ব্যাপার হচ্ছে যেটা যদি আম হাদিস আর খাস হাদিসের আমরা না বুঝি, তাহলে কিন্তু পাবলিকরে বোকা বানানো যাবে। হ্যাঁ, এই যে উটের পেশাব এবং দুধ মিক্সড করে কি অন্যান্য সাহাবীরা, আপনি দেখাইতে পারবেন অন্যান্য সাহাবীরা খেয়েছেন? আমি আপনাকে রোগের কারণে যেটা ওই জিজ্ঞেস উরওয়ানা করেছি গোত্রের ওই কয়জন ছাড়া আপনি দেখাইতে পারবেন আসিফ সাহেব? যেটা জিজ্ঞেস না না না, করেছি আপনি দেখাইতে পারবেন একটা জিনিস হালাল, যেটা শোনেন একটা বিশেষ গোত্রের বিশেষ লোকদেরকে শুধুমাত্র সেই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়েছে। পরবর্তীতে কোন তাবিগ যুগে কি কেউ উটের মুতার পেশাব খাইছে? আপনি দেখাইতে পারবেন? কোন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু খাইছেন? আবু বকর রাদিয়াল্লাহু খাইছেন? আপনি দেখাইতে পারবেন কখনো? আপনি ওই খাস হাদিসটাকে কেন সার্বজনীন করতেছেন? কেন সার্বজনীন করতেছেন? আর দুধের কথাটা মিক্সড করে যে খেতে বলছেন, এই কথাটা কেন একবার আপনাদের লাইভে বলবেন না? ভাই একটু ধৈর্য ধরেন তো ভাই, একটা না কথা বলে গেলে কেমনে হবে? আপনি তো একটু ধৈর্য ধরেন। আপনি বলতেছেন যে আমি ভুলভাবে ব্যাখ্যা করছি, যে ওইটা তো একটা মানে স্পেসিফিক টাইমের জন্য, স্পেসিফিক গোত্রের জন্য এই জিনিসটা করা হয়েছিল, এটা তো আমভাবে করা হয় নাই। আর নাস্তিক আসিফ কেন এই জিনিসটা ভুল ব্যাখ্যা দিচ্ছে নাকি ভাই? এটাই তো আপনার দাবি। শুধু ভুল ব্যাখ্যা না, এখানে আপনারা বিকৃতিও করছেন। ওখানে যে দুধের সাথে মিক্সড করে খেতে বলছে, এই শব্দটাও কিন্তু আপনারা উচ্চারণ করেন না একবার। শুধু উটের পেশাব হালাল, উটের পেশাব খাওয়া যায় কিনা এগুলো, হ্যাঁ, এই সমস্ত। ঠিক আছে আমরা এটা একটা কিয়ানত, এটা ভাইরা একটু থামেন না রে ভাই, থামেন না রে ভাই, ভাইরা একটু থামেন না ভাই, একটু থামেন এবার, একটু কিছু চাপাই দিবে সেই কাজটা করতেছে না। আপনি বলতেছেন যে ভাই আমার এটা অন্ধবিশ্বাস, প্রমাণ লাগবে না, কিছু লাগবে না, আমার যেটা কিনছে এটাই। ইকবাল সাহেব, কিছু বলতেছেন না ভাই। আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো এই যুদ্ধ বা এই যে অবরোধ বা এই যে বনু কুরাইজা বা এই ঘটনা, এগুলো তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে হয় নাই। কার থেকে হয়েছে ভাই? বরং আহলে কিতাবদের ধর্ম থেকেও এই কথাগুলো লেখা ছিল যে ওদেরকে জবাই করো। আরে ভাই সেগুলো যে লেখা ছিল, এগুলো কোত্থেকে আসছে ভাই? এগুলো তো লেখা থাকলে পরে তো সেগুলো খারাপ। খারাপ তো আপনার এটা আপনার বিশ্বাস, শুনেন ভাই, আপনার বিশ্বাস অনুযায়ী এই আহলে কিতাব না ফিহলে কিতাব, এইসব বাণী কার থেকে আসছে? আহলে কিতাব না ফাহলে কিতাব, এগুলোর বাণী কোত্থেকে আসছে ভাই আপনার বিশ্বাস অনুযায়ী? আপনার কাছে আপনার বিশ্বাস অনুযায়ী ভাই, আপনার বিশ্বাস অনুযায়ী আহলে কিতাব না ফাহলে কিতাব, এর মধ্যে যে বাণীগুলো আছে এগুলো কার বাণী? আচ্ছা এক সেকেন্ড, আমি একটা একটু আমার প্রশ্নটা একটু শুনে নেন মাহবুব সাহেব, আমার প্রশ্নটা একটু শুনে নেন। মনে করেন যে আমি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম সেটাতে যে জিনিসটা প্রুফ হয় সেটা হচ্ছে যে মুহাম্মদ আগে থেকেই ডিসাইড করে রাখছিল তাদেরকে সবাইকে জবাই করা হবে, যেটা আবু লুবাবার এই অংশটা থেকে, এবং সেইটা আমি যদি একটু নিচে যাই তাহলে হাদিসও আমরা পেয়ে যাব। হাদিসেও এই জিনিসটা বলা আছে যে আবু লুবাবা যে কি বলছিল সেই জিনিসটা হাদিসেও বলা আছে। আমি আপনাকে হাদিসটা একটু পরে বের করে দেখাচ্ছি। মাহবুব সাহেব
কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। 25 দিন ধরে তাদেরকে অবরোধ করে রাখছিল। ইকবাল ভাই, 25 দিন ধরে একটা গোত্রকে মুহাম্মদের সৈন্যবাহিনী চারপাশে আপনি অবরোধ করে 3টা রাখছে। শর্তে কেন গেলেন না? পানি 3টা এবং শর্ত কেন আরে গেলেন? রাখেন, কেন আরে গেলেন? রাখেন মিয়া, শর্ত ফর্ত রাখেন মিয়া, কথা শুনে রাখেন। আরে ভাই আগে তো সারেন্ডার। আচ্ছা, মিউট মিউট করে রাখতেছি। নতুন নিয়ম আসার পরে তো পুরাতন নিয়ম বাতিল হয়ে গেছে। আর পুরাতন নিয়ম থেকে তো আপনি রজমের আয়াতটা পেয়েছেন, মানে পাথর মেরে মানে হত্যা করতে হবে। এটা এখন নতুন নিয়মটা বানালো কারা? যারা নতুন করে বাইবেলকে রচনা করছে তাদের, তারা না, আপনি যে বলেন নতুন নিয়ম, আপনি নতুন নিয়ম জানা আপনার উচিত, কারণ যারা সংস্কার করছে, যে সমস্ত পণ্ডিতগণ বা এই বাইবেলকে হাতে কলমে নিজের মতো করে সাজিয়েছে, তাদেরকে নতুন নিয়ম বলতেছেন? নতুন নিয়মটা হচ্ছে ইনজিল শরীফকে আমরা নতুন নিয়ম বলছি, মানে গুড নিউজ। এবং আপনি বুক অফ হিব্রু পড়বেন, যেখানে লেখা আছে যে নতুন নিয়ম আসার পর পুরাতন তাহলে নিয়ম তো ইনজিল শরীফ একটা, তাহলে তো ইনজিল শরীফ একটা হওয়ার কথা। একটাই ইনজিল তো, শরীফ তো তাহলে একটা হওয়ার কথা। একটাই তো, ইনজিল শরীফ একটাই তো। কিন্তু আমরা তো এরকম কোনো বই পাই না যেখানে বইতে মানে শুধুমাত্র ওই বইটা কি বলা হয়েছে এটাই হচ্ছে অ্যাকুরেট বাইবেল, এরকম কোনো বই কিন্তু আমরা পাই না। মধ্যে সেকশন আছে, বাইবেলের মধ্যে তাওরাত আছে, বাইবেলের মধ্যে নবীদের বিভিন্ন নবীদের মানে কাহিনী আছে, এবং নবীদের কাহিনীর যখন শেষ, নবীদের জামানা শেষ, তখন জিসাস এসে যে কথাগুলো বলছে সেটাই হচ্ছে নতুন নিয়ম বলি আমরা, ইনজিল শরীফ। আচ্ছা, আপনাদের বাইবেলে কি এরকম কোনো ভবিষ্যৎবাণী আপনারা পেয়েছেন যে আপনারা মানে যিশু বলছেন যে আমার পর একজন নবী আসবেন, এরকম কোনো ভার্স কি আপনারা পেয়েছেন? না, বরঞ্চ এরকম ভার্স লেখা আছে যে নবীদের যে ল গুলো হ্যাঁ এসেছে সেগুলো মানে আমরা যে জাকারিয়া নবীর ছেলে যে যোহন আমরা বলি না, ইয়াহিয়া পর্যন্ত চলবে, এবং জিসাস ক্রাইস্টের পর আর কোনো নবী আসবে না, সেটা লেখা আছে। তাহলে কি আমার কোরআনের এই আয়াতটা মিথ্যা যে তুমি মানে, কারণ এটা মোহাম্মদ শুয়ে শুয়ে, তিনি তো ডিমেনশিয়া রোগে ভুগত, মোহাম্মদ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে মানে মানে লাইন আনবে, আর মানুষ তো এগুলো গিলে গিলে খাবে না, সেগুলো তো মানে আপনি মিন করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে নিজে লিখছেন? 100%। আপনি সূরা আনকাবুতের আপনি 48 এর আয়াতটা পড়েন তো, সেখানে লেখা আপনি বলতে আপনার কোনো ধারণাই নাই। আপনি আয়াত পড়েন, আপনি সূরা আরাফের 157 158 পড়েন, সেখানে রাসূলকে উম্মি নবী বলা হয়েছে। তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আপনি আয়াত পড়েন, আপনি আয়াতটা আনেন, আমি আনবো, আমি দিয়ে দিব আপনাকে। আমাকে দরকার নেই, আমি প্রত্যেকদিন আমি পড়ছি। উম্মি নবী মানে হচ্ছে যার কোনো জ্ঞান নাই, নিরক্ষর। না, ওখানে বলাই আছে নিরক্ষর নবীদের মধ্য থেকে তোমাকে পাঠালাম, একেবারে স্পষ্ট ভাবে। কেউ নিরক্ষর ছিল না। আপনি আমি আয়াত এনে দিচ্ছি, আপনি পড়েন, আপনি আয়াত দিয়েছি, আপনি হয়তো পাননি। হ্যাঁ, এটা একটা সমস্যা হতে পারে যে আপনি আয়াত অনেক সময় পাননি, এটা হতে পারে। আপনি সূরা আরাফের 157 158 নম্বর পড়েন, আপনি পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তিনি লেখাতেন শুধুমাত্র তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে যে চিঠিতে সিলমোহর যে বিষয়টা ছিল, শুধুমাত্র ওই আংটি দিয়ে ওই সিলমোহরটা মারতেন। এছাড়া উনি কোনো জিনিস দেখে পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। এই কথা কোরআন স্বীকৃতি দিছে, হাদিস তো অগণিত আছেই। আপনাকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য, কারণ যে লোক লেখাপড়া করতে জানেন না, পড়তে জানে না, তাকে তো মানে ধোঁকা দিয়ে বোকা বানানো 100% সোজা, তাই না? এটা হচ্ছে আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে যে জিম্মাটা নেয় সেটা ওই ব্যক্তির উপর আর তখন থাকে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আদমকে সবকিছু শিখিয়েছি, আমি আদমকে শিখিয়েছি। হ্যাঁ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, আদমকে সবকিছু শিক্ষা দিয়েছেন। আয়াত পাননি আপনি? শুনেন, আমি একটা কথা বলি, সূরা আনকাবুতে আপনি পড়বেন, সেখানে পরিষ্কার লেখা আছে এই কোরআনটা মুহাম্মদ নিজ হাতে দক্ষিণ হস্ত দিয়ে লিখেছে, ডান হাত দিয়ে লিখেছে। তো সেটাকে কোথায় আনকাবুত কত বলেন তো? 48টা দেখেন, একটু হোল্ড করেন, আমি একটু আনকাবুত 48 না? 48 হতে পারে। হ্যাঁ, দেখেন, আপনি পড়েন তো কি লেখা আছে। আমি স্ক্রিনও দেখিয়ে দিতে পারি, আপনি যদি চান আমি একটু দর্শকদের আমি দেখিয়ে দেই। হ্যাঁ, এটা তো আপনার বিপক্ষের আয়াত ম্যাডাম। এই যে আমি আয়াতটা দেখাচ্ছি, এটা আপনার বিপক্ষের আয়াত। আপনি যেটা মিন করছেন তার বিপরীত। আপনি স্ক্রিনে দিছে, আপনি উঠান, পাবলিক দেখুক আপনি যে একটা মিথ্যা তথ্য দিচ্ছেন। ঠিক আছে, আপনি নিজেই পড়ে আমাদেরকে বুঝাই দেন না, স্ক্রিনে এখন স্ক্রিন দেখছেন। আচ্ছা, আর তুমি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করনি, তার মানে এটা জিবরাইল ইসলামের পক্ষ থেকে আল্লাহ বলতেছেন তুমি এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করনি, অর্থাৎ এর পূর্ববর্তী যে কিতাব সমূহ যেটা নাজিল হয়েছে ঈসা ইসলামের উপর, মুসা ইসলামের উপর বা পূর্ববর্তী নবীদের উপর, সেই কিতাবে। আর
এবং তুমি নিজ হাতে লেখোনি, তো এটা তো আমার পক্ষের দাবি প্রমাণিত হইল। কেউ দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লেখেননি, পূর্বের কিতাবের এটা কথা বলা দেখেন আপনি তোমার নিজের হাতে, আপনি কি দেখতে পাচ্ছেন না বাংলায়? তোমার নিজের হাতে তা লেখনি। কোরআন শরীফকে বলছে যে তুমি যেহেতু পূর্বের কিতাব পড়োনি এবং পূর্বের কিতাব তুমি লিখোনি, তেলাওয়াত করোনি, তেলাওয়াত করে মানে তিনি তো সেটাই পূর্বের কিতাব, লেখাটা পড়বেন। পূর্বের কিতাব তো তেলাওয়াতও করেননি, নিজের হাতেও লেখেন। এটা তো আমার আমি পক্ষে বলছি, আমি পড়ে শোনাচ্ছি, আপনি শুনেন। আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং ম্যাডাম এখানে বাংলা আছে, বাংলা আছে, বাংলা আছে, আরবিক আছে। আপনি চাইলে আমি ইংলিশ দেই। কথাটা শুনেন, তারপর তো কথা বলবেন। তার মানে হচ্ছে যে আপনি মানে তাওরাতও পড়েননি, কোনো নবীদের কাহিনীও পড়েননি, ইঞ্জিল শরীফও পড়েননি এবং আপনি সেগুলো লিখেননি, কিন্তু এটা আপনি লিখেছেন, কোরআন আপনি নিজের দক্ষিণ হস্তে লিখেছেন, সেটাই বলা নিজের হাতে তো আর লেখনি যে। আপনি পড়েন একটু ম্যাডাম, একটু পড়েন। এখানে তো মানে আপনার হারা জেতার কোনো বিষয় না, এটা হারা জেতার কোনো বিষয় না। হ্যাঁ, এখানে যেটা সত্য সেটাই তো আমাদের লাভ নেই, কেউ আমাকে মেডেল لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا